হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল করবিজ রেসিপি অ্যান্ড ব্লগস। মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি। আমাদের রান্নাঘরে রান্না করতে সর্ষের তেল আমরা সবাই ব্যবহার করে থাকি। কিংবা কখনো কখনো এই শীতকালের রুক্ষতা শুষ্কতা থেকে বাঁচার জন্যও কিন্তু আমরা গায়ে হাত পায়ে একটু সর্ষের তেল মাখি। কিন্তু এই সর্ষের তেল আমাদের চুলের জন্য কি ভালো? এই সর্ষের তেল যদি আমরা চুলে মাখি তাহলে কি আমাদের চুল ভালো হবে, না আরো খারাপ হবে, না আমাদের চুল মজবুত হবে, কি হবে? সেটাই কিন্তু আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। এই সর্ষের তেল চুলে ব্যবহার করব কিভাবে, আর এই সর্ষের তেল চুলে ব্যবহার করলে আমরা কি কি উপকারিতা পেতে পারি, সেটা জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। ফ্রেন্ডস, আমরা অনেকেই কিন্তু চুলে সর্ষের তেল ব্যবহার করতে ভয় পাই। আমরা ভাবতে থাকি সর্ষের তেল ব্যবহার করলে যদি চুল বেশি ঝরে যায়, বেশি পড়ে যায়, চুলের গোড়া যদি আলগা হয়ে যায়, চুল যদি মজবুত না হয়, আমরা এসব ভাবতে থাকি। কিন্তু চুলের যত্নে নারকেল তেল যেমন উপকারী, তেমনি সমানভাবে কিন্তু সর্ষের তেল উপকারী। তোমরা জানলে অবাক হবে, এই সর্ষের তেলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে। এছাড়া আছে আয়রন, মিনারেল, ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, ই, কে, যার ফলে কিন্তু আমাদের চুল পড়া রোধ হয়। এগুলো কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে ভীষণভাবে উপকারী, ভীষণভাবে এগুলো কার্যকরী আমাদের চুল পড়া রোধ করতে। এছাড়া সর্ষের তেলে আছে জিঙ্ক, বিটা ক্যারোটিন, তাছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর সর্ষের তেল যদি আমাদের চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে আমরা লাগাতে পারি তাহলে কিন্তু স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে আর আমাদের চুলের গোড়া মজবুত হয়। এই সর্ষের তেল কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও উপকারী। আমাদের স্ক্যাল্পে যদি খুশকি হয় কিংবা ইচিং প্রবলেম হয়, এই সর্ষের তেল কিন্তু সেগুলো কিওর করে। এই সর্ষের তেল ব্যবহারের দুটি উপায় তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। এই উপায়ে যদি তোমরা সর্ষের তেল তোমাদের চুলের ভালোভাবে ম্যাসাজ করে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের চুল অনেক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে, চুলের গ্রোথ এত ভালো হবে তোমরা ভাবতেই পারবে না। তাহলে চলো উপায় দুটো তোমাদের বলে দিই। একটি পাত্রে তোমরা সর্ষের তেল নেবে আর অ্যালোভেরা জেল নেবে। তোমরা বাজারের কেনা অ্যালোভেরা জেলও নিতে পারো, অথবা বাড়িতে গাছের যে অ্যালোভেরা সেটাও কিন্তু নিতে পারো, তার জেলটা নিতে পারো। নিয়ে ওটাকে ভালোভাবে মেশাবে, ভালোভাবে মিশিয়ে সেটা স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করে মাখবে। এইভাবে মেখে তোমরা 20 থেকে 30 মিনিট তোমাদের মাথায় রেখে দেবে, তারপর শ্যাম্পু করে ফেলবে। তাহলে দেখবে প্রথমবার ওয়াশেই তোমাদের চুল কতটা ঝলমল করছে, চকচক করছে তোমাদের চুল। দ্বিতীয় উপায় হলো তোমরা একটা প্যাক তৈরি করবে। সর্ষের তেল, লেবুর রস আর ধনে গুঁড়ো দিয়ে একটা প্যাক তৈরি করবে। তোমাদের যার যতটা চুলের লেন্থ আছে সেই পরিমাণে প্যাকটা তৈরি করবে, করে চুলের স্ক্যাল্পে ভালোভাবে লাগাবে। তারপরে চুলের লেন্থেও কিন্তু ভালোভাবে এই প্যাকটা লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে এটা চুলে আধ ঘন্টা থেকে 40 মিনিট তোমরা রাখতে পারো। রেখে তারপর চুলটা শ্যাম্পু করে নেবে। এতে কি হবে, তোমাদের চুলের গোড়া মজবুত হবে, চুলের গ্রোথ ভালো হবে, চুল পড়াও অনেকটা কমে যাবে। তোমরা যদি এই দুটো উপায় ভালোভাবে ফলো করতে পারো তোমাদের চুলের কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে কিন্তু অনেক সহজ সহজ রান্নার রেসিপি আছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।